গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। তো আজ ভিডিওটা বৃষ্টি থেকে শুরু করলাম। আজকে আর সূর্যর আলো দেখা যাবে না, চারিদিকে মেঘ আর বৃষ্টি। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওর পাশে থেকে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো ওখান থেকে চলে আসলাম, আজকে ছুটি আছে, বাচ্চারা ঘরে। তো ভাবলাম প্রথমে ব্রেকফাস্টটা বানিয়ে রেখে দিই। তো এখানে ব্রেকফাস্টে কালো চানা, তার সঙ্গে আলু নিয়েছি, মালয়ালাম আলু সিদ্ধ করে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে। তো আজকে তো ছুটি, ঘুমাচ্ছে, তো ভাবলাম আমি পুজোটা সেরে নিই। তার জন্য আমি স্নান করে নিয়েছি আগেই। স্নান ব্রেকফাস্ট বানানোর পরে স্নান সেরে নিয়েছি, তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। তো আজকে বেশ পুজো দিচ্ছি, ভালোও লাগছে সকালবেলা। তো এখানে বাসি ফুলগুলি সমস্ত বের করলাম, প্লেট বের করলাম, ধোবো, ধুয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ফুলগুলি ছিঁড়তে হবে। চলে আসলাম, ভিজতেই হবে, আর কিছু করার নেই, বৃষ্টি পড়ে যাচ্ছে। তো আজকে পুজো দিতে গিয়ে আমার সঙ্গে কী ঘটলো যে আমি ভয় পেয়ে গেছি। তো দেখতে থাকুন। তো এখানে এই যে বৃষ্টির ভিতরে কী করলাম, গাছের ফুলগুলি দেখছি আর প্লেটটা ধুয়ে নেবো আগে। আর ফুলগুলি সব ফুল গাছের টপেই বাসি ফুলগুলি দিলাম ফেলে। এখানে এই যে এই গাছটা থেকে কটা ফুল ছিঁড়েছি, তারপরে দেখছি কোন কোন গাছে ফুল ফুটছে। তো সাদা জবা পেয়েছি, এই যে দুটো, আর একটা রেখে দিয়েছি। তারপর চলে আসছি রাস্তার দিকটা, এই যে সাদা ফুল জড়িয়ে রয়েছে, একটা কি লতা হয়েছে, সুন্দর, বেশ সুন্দর ফল ধরেছে। তবে আমি তো নাম জানি না, এই ফলটাও খাওয়া যায়, একটু টক টক লাগে। তো এইগুলি কাঁচা কাঁচা ভিতরের দিকে আছে, পেকে গেছে, পাকলে একটু হলুদ কালারের হয়। তারপরে এখানটা একটা পাখি ছিল, আমি যখনই আসছি কাছে পাখিটা চলে গেল, আর দেখাতে পারলাম না। তারপরে এই যে লাল ফুল, এগুলি ছিঁড়ব। আর এখনও বৃষ্টি পড়ছে। তো একদম ভোরবেলাও ভিজেছি, ভিজেই মানে বললাম না ব্রেকফাস্টটা সেরে নিয়েই আমি চলে আসছি যে স্নান করে নিই। এখানে বেশ বৃষ্টিতে সবথেকে খুশি হয়েছে হাঁস আমার, তো এখানে একটু দেখালাম। তারপরে এই যে বেশ অনেক কটাই ফুল ছিঁড়লাম। এই যে এখন পুজোটা দেব। তো আজকে আর পিঙ্ক কালারের জবা ছিঁড়িনি। এই দেখুন এখানে ভালোই প্রদীপটা জ্বলছে, জ্বলতে জ্বলতে আমি এই দেখুন এখানে কি হলো, একটা সাউন্ড হলো। সেই সাউন্ড পেয়ে ঘর থেকে বেরোয় এসে দেখি যে চারিদিকে চার পাঁচটা মানে আলো হয়ে গেছে প্রদীপ জ্বলতে জ্বলতে। তো ভয় পেয়েছি, আওয়াজটাও বেশ জোরে হয়েছে, তাই এখানে ভিডিওটা অন করে একটু শেয়ার করলাম। তারপরে চলে আসলাম, বাসন আছে ধুতে হবে, ব্রেকফাস্টের যে বানালাম সমস্ত বাসনগুলি ধুয়ে নিলাম। তারপরে বের করছি সবজি, আজকে ছুটি আছে, কিছু একটু স্পেশাল করতে হবে। তো চাল বের করছি, সবজি বের করছি। তো স্পেশালে কি করব ভাবছি, বেশি চাল নেই তো, অল্প চাল, তো কুকারে দিয়ে করি। আমি বেশি একটা করি না কুকারে। তা দেখি কুকারটাও বের করলাম, আর চালগুলি সমস্ত বের করে রেখেছি, চাল সবজি যা যা চাই সমস্ত জিনিস বের করলাম। তারপরে বাসনগুলি ধুচ্ছি। তো এখানে অল্প অল্প করেই শেয়ার করছি। তো এখানটায় যে গায়ের দুধও আসছিলো, তো দুধটা গ্যাস স্টোভে বসিয়ে বাসন ধুচ্ছিলাম। তো দেখি পড়ে যাচ্ছিল, তারপরে একটু সিম করলাম। আর এই যে সেই চাল, পোলার চাল, সবজি যা যা আছে সেগুলো একটু দেখাচ্ছি। এখন চালটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আবার কিছু সময় রেখে দিতে হবে জলে ভিজিয়ে, তারপরে আবার জলটা ঝরাতে হবে, বেশ একটু সময় লাগবে। তো ভাবলাম আগে ধুয়ে নিই, ধুয়ে ভিজানোর জন্য রেখে দেবো জল দিয়ে, আর তত সময় আমি সবজিটা কেটে নেব। তো এখানে এই যে চাল ধুচ্ছি। তারপরে এই যে গাজর, বিনস, আগে গাজরটা ছিলে কেটে নেব, আগে ধুয়ে নিলাম। তারপরে উপরে যে নোংরাগুলি আছে ওগুলি বের করে দিচ্ছি, কালো কালো আছে একটু দাগ, ওগুলি ছিলে নিচ্ছি ভালো করে।
তারপরে কেটে নেব। তো ছালার পরে আবারও ধুলাম, সেটা আর দেখালাম না। এখন গোল গোল করে কেটে নেব। তারপরে বিনস কাটতে বাকি আছে, কলিফ্লাওয়ার, লঙ্কা এগুলি কাটবো। এগুলি আর শেয়ার করলাম না, কাটার পরে শেয়ার করছি। তো কলিফ্লাওয়ারটা আবার কেটে এই যে রেখেছি, এতে আবার জল গরম দেব, নুন আর জল গরম দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো। আর বাকি সবজিগুলি এখন এক এক করে ভাজবো। তো প্রথমে এটা ভিজিয়ে রাখার পরে কি করলাম, আগে তেলটা গরম দিয়েছিলাম, দেওয়ার পরে এই দেখুন এই যে কালো হয়ে গেছে, বেশি হয়ে গেছিলো হিট। তারপরে কলিফ্লাওয়ার যা যা সবজি কাটা সব এক এক করে ভেজে নিয়েছি। আর এখানে পুদিনা পাতা, ধনে পাতা বের করছি, কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো। আর এখানে এই দেখুন সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, চালের জলটাও ঝরিয়ে নিলাম। এখানে পেঁয়াজের পেরিস্তা, যেটা কাজু কিশমিশ সব কিছু ভাজা হয়ে গেছে আমার, এখানে ফোড়নে দিলাম। তারপরে চালটা ছেড়ে দেবো, চালটা একটু ভেজে নেব। এই যে ঝরানো যে চালটা আছে এটা ছেড়ে দিচ্ছি। এখন এটা একটু নাড়াচাড়া দেব। তো এই যে সিম করে দিয়েছি গ্যাস স্টোভ, এখন নাড়াচাড়া দিচ্ছি। এখানে গ্রিন পিস আর ধনে পুদিনা সব একসঙ্গে রেখেছি, এগুলি দিয়ে দেবো এখন। এটা একটু ভেজে নেব। তারপরে দেখুন এই যে ধরছিল না কড়াইতে, আজকে সবজি অনেক বেশি হয়ে গেছে আমার আজকে। এই দেখুন এই যে জায়গা হচ্ছে না, তো কি করব, হালকা হালকা নাড়াচাড়া দিচ্ছি। তার সঙ্গে এখন কুকারে বসিয়ে দেবো একসঙ্গে। আর পাশে এই যে কুকারে দিয়েও দিয়েছে, পাশে জল গরম বসিয়ে দিয়েছি, এখানে বসেই নাড়াচাড়া দিচ্ছি। কুকারটায় বসায় দেওয়ার পরেই একটু নাড়াচাড়া দিলাম। তারপরে বাকি এগুলিও বাছতে বাকি আছে। আর এই দেখুন গরম জলটা দিয়ে দিলাম। এখন বন্ধ করে দেব কুকারটা। আর এই যে আমার ঘরে বানানো মশলা, এটা একটু দিয়েছি। তারপরে কালকে চিকেনও রয়েছে, আর কিছু ফ্রিজে ছিল সেটা বের করে চিকেনটাও রান্না করি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওর পাশে থেকে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন। ফাইনাল লুক এই যে, আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিও।